গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আবারও সরব হওয়ার চেষ্টা করছেন ইমরান এইচ সরকার। নিরাপদে বিদেশে বসে গণহত্যায় অভিযুক্ত হাসিনার পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত নানা গুজব ছড়িয়ে যাচ্ছেন তিনি। একসময় যেন তার কথাতেই চলত দেশ, তার ঘোষণাতেই পালন হতো গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচি। অবস্থা এমন হয়েছিল যে দেশ তখন আওয়ামী লীগ সরকার নাকি ইমরান এইচ সরকার চালাচ্ছে সেটি নিয়ে ছিল ব্যাপক আলোচনা সমালোচনা। বাকপটু ইমরান সরকার চেতনার বয়ান তুলে ফ্যাসিস্ট শেখ হাসিনার নানান কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করতেন, যার পেছনে ছিল ক্ষমতাসীনদের কোটি কোটি টাকার খেলা। সরকারি পৃষ্ঠপোষকতায় মাসের পর মাস রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় দখল করে চলে গণজাগরণ মঞ্চের কার্যক্রম। জনভোগান্তির তোয়াক্কা না করে শাহবাগে বসে জামাত নেতাদের ফাঁসি দিতে চাপ প্রয়োগ করতে থাকেন দেশের বিচার ব্যবস্থার উপর। বিচার বিভাগকে একের পর এক রায় পরিবর্তনে বাধ্য করে ইমরান বাহিনী। পরিকল্পিত সেই আন্দোলনকে পুঁজি করে আলেম ওলামাদের উপর অমানবিক নির্যাতন চালায় আওয়ামী লীগ, যার ধারাবাহিকতায় মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর বর্বর ক্র্যাকডাউন চালায় হাসিনার পুলিশ বাহিনী। ইমরানের দেওয়া ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে জামায়াত এবং ডানপন্থীদের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালায় ছাত্রলীগ। ভাঙচুর চালানো হয় ইসলামী ব্যাংক, রেটিনা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। অভিযোগ আছে হামলার ভয় দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাও তুলত তারা। শুধু তাই নয়, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার কৌশল হিসেবে একটি হাতিয়ার হয়ে কাজ করত হাসিনা সরকারের আমলে এই ইমরান এইচ সরকার। সম্প্রতি বিদেশে বসে দেশবিরোধী নানান অপপ্রচারে সক্রিয় হয়েছে আওয়ামী লীগের আমলের বিকল্প সরকার খ্যাত এই ইমরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান এইচ সরকারের প্রতিটি পোস্ট নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ফেসিবাদ কায়েম, অপপ্রচার ও গণহত্যায় সহযোগী হিসেবে তাকে দেশে এনে বিচারের দাবিও করছেন অনেকে। মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা ডিজিটাল।